बहती हवा सा था वो, उड़ती पतंग सा था वो, कहाँ गया उसे ढूंढ। মুন্না ভাই 3 ইডিয়টস উপহার দেওয়া সেই রাজু হিরানি গেলেন কোথায়? 21শে ডিসেম্বর মুক্তি পেয়েছে রাজু হিরানি পরিচালিত ডাঙ্কি, যার মুখ্য ভূমিকায় থাকছেন শাহরুখ খান। 4 বছর পর কামব্যাক করে এই বছরই শাহরুখ খান পরপর দুটো 500 কোটির ছবি হিট দিয়েছেন। স্বাভাবিকভাবেই ডাঙ্কি নিয়ে প্রত্যাশা চরমে থাকার কথা, কিন্তু ডাঙ্কিতে শাহরুখ এবং রাজু হিরানি জুটি কি পারল প্রত্যাশা পূরণ করতে, সেটাই আলোচনা করব। অধিকাংশ দর্শকই ছবিটি দেখতে যাবেন শাহরুখের কথা ভেবে। এর মধ্যে যারা শাহরুখের ডাইহার্ড ফ্যান, তাদের ছবিটি যেমনই হোক পছন্দ হয়ে যাবে, কিন্তু মনে রাখতে হবে যে এটি রাজকুমার হিরানিরও সিনেমা, শুধু শাহরুখ খানের নয়। আর রাজকুমার হিরানির সিনেমা মানেই সেখানে গল্প এবং চরিত্র প্রাধান্য পাবে, অভিনেতার স্টার ভ্যালু নয়। তাই প্রথম হতাশাটা কিন্তু এখানে আসতেই পারে। এবার আসি মূল কথা। ছবির গল্প নতুন হলেও পর্দায় কি সত্যি নতুন কিছু দেখলাম, নাকি ছবি দেখতে দেখতে এটাই বারবার মনে হলো পেহলে ভি মে তুমসে মিলা হুঁ। ছবিতে শাহরুখ খানের এন্ট্রি মনে করাতে পারে চেন্নাই এক্সপ্রেসকে, আবার শাহরুখ এবং তাপসীর জুটি মনে করাচ্ছে বীর জারাকে। এই ছবিতে শাহরুখের চরিত্রের নাম হয়েছে হার্ডি। এই বয়স্ক হার্ডিকে রেসে দৌড়াতে দেখে মনে হতে পারে ডিডিএলজের সেই সোয়েটারের মায়া এখনো রাজ ছাড়তে পারেননি। ছবিতে শাহরুখের লুকস কখনো জিরো, কখনো ফ্যানের কথাও মনে করাতে পারে। তাপসী এবং শাহরুখের যে লাভ স্টোরি, সেটা আবার সিজল মেট হ্যারির কথাও কিন্তু মনে করিয়ে দিতে পারে। অর্থাৎ একই সাথে অনেকগুলো পুরনো ছবির রিভিশন কিন্তু হয়ে যাচ্ছে। এ তো গেল শাহরুখের কথা। এবার রাজকুমার হিরানি কিভাবে এই গল্পটাকে তৈরি করেছেন, গল্পের দিক দিয়েও কি এটি পুরনো কিছু মনে করাচ্ছে? তাহলে বলতে হয়, এই গল্পের চরিত্র এবং অন্যান্য ছোট ছোট ঘটনার দিকে যদি দেখি, তাহলে আমার অন্তত মনে হয়েছে যে আমি আবার কোনো 3 ইডিয়টসই দেখছি, এবং র্যাঞ্চোর জায়গায় হার্ডি চলে এসেছি। পরিচালক যেন নতুন গল্প পেয়েও তাকে সেই পুরনো পাত্রেই উপস্থাপন করলেন। এর আগে শাহরুখের যেসব ছবির কথা বললাম, সেই সব চরিত্রে 2023-এর শাহরুখ কিন্তু বসছে না। আর সেই জন্যই শাহরুখ 4 বছর পর ছক ভেঙে জওয়ান হয়ে ফিরে এসেছিলেন। পরিচালক রাজু হিরানি শাহরুখকে সম্পূর্ণ নতুনভাবে ভেঙে চুরে গড়ে নেওয়ার সুযোগ পেয়েও সেটা ঠিকমতো কাজে লাগাতে পারলেন না। তিনি ধরতে গেলেন সেই 90s-এর শাহরুখকে। অন্যদিকে তাপসীর সাথে শাহরুখের কেমিস্ট্রিটাও কিন্তু জমেনি। স্বদেশের মতো এখানেও একটা দেশপ্রেমের ছোঁয়া দেওয়া হয়েছে ঠিকই, সেটা কখনো কখনো ইমোশনাল করলেও খুব একটা প্রাণ কিন্তু এতেও ছিল না। ছবির একমাত্র প্রাপ্তি ভিকি কৌশল। অল্প সময়ের জন্য স্ক্রিনে থাকলেও ওইটুকু সময় কিন্তু দর্শক ইমোশনাল করে দিয়ে গেলেন, ঠিক যেন 3 ইডিয়টস-এর আলি ফাজলের মতো। জয় লোবো। এই ছবিতে ভিকি কৌশলের চরিত্রের নাম হচ্ছে সুখী। এটাই হয়তো রাজু হিরানির স্পেশালিটি, যে এত বড় গল্প, এত মুখ্য চরিত্রদের মাঝে এমন একটা চরিত্র তিনি তৈরি করে দেন যে গল্পে অনেক কিছু থাকলেও দর্শক ওই ছোট্ট চরিত্রটার অভাব বোধ করে। ছবির কমেডি পার্টের কথা যদি বলি, সেখানে কিন্তু হিউমার যথেষ্ট কম লেগেছে, এবং অনেক জায়গায় হাসানোর চেষ্টা হলেও দেখে মনে হয়েছে সেটা যেন জোর করেই করা হচ্ছে। তাপসী পান্নু অবশ্যই একজন ভালো অভিনেত্রী, কিন্তু এই ছবিতে তার পারফরমেন্স দেখে মনে হয়েছে তিনি কোথাও গিয়ে তার চরিত্রের গভীরতা আনতে পারেননি। তাপসী পান্নু এবং শাহরুখ খানের যে কেমিস্ট্রি, সেটা যে ভালো লাগেনি সে কথা আগেই বলেছি। এছাড়াও আরও যেটা ভালো লাগেনি সেটা হচ্ছে শাহরুখ খানের পাঞ্জাবি বলার ধরন। আজ 15 বছর পরেও সেই অভিনেতাদের নাম সকলের মনে না থাকলেও রাজু, ফারহান কিংবা মুন্না ভাইয়ের সার্কিটের মতো চরিত্ররা কিন্তু অমর হয়ে আছে। তাদেরকে কিন্তু আমরা আজও ভুলিনি। এই ছবির ক্ষেত্রে এমন কোনো চরিত্রকে পেলাম না যাকে হয়তো আজ থেকে 10 বছর পরেও মনে করতে পারবো। ছবি হিট না ফ্লপ সে তো সময় বলবে, কিন্তু ছবি কতটা মন ছুঁলো আর সেদিক দিয়ে যদি দেখা যায়, এই ছবি কিন্তু মন ছুঁতে ব্যর্থ হয়েছে, অন্তত আমার কাছে। সব ছবি যে 1000 কোটি কামাবে, রাজু হিরানিও যে সবসময় 3 ইডিয়টস গিফট দেবেন, সেটা কখনোই নয়।
কিন্তু আজ এত বছর পর যখন কোনো পরিচালক নতুন ছবি বানাচ্ছেন, খারাপ ভালো যেমনই হোক, কোনো চরিত্রকে নতুনভাবে বানাচ্ছেন, তখন সেটা সম্পূর্ণ নতুনভাবেই আমরা আশা করব। যদি সেখানে অধিকাংশ ক্ষেত্রেই পুরনো ছোঁয়া দেখা যায়, তাহলে এটা মনে হতেই পারে যে পরিচালক হয়তো তার পুরনো ভাবনা চিন্তার মায়া ত্যাগ করতে পারেননি, কিংবা পরিচালক নতুন কিছু ভেবেও সেটা নতুনভাবে উপস্থাপন করতে দ্বিধা করছেন।